আমি কেন জানি চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কানে শুনি না, জ্ঞান থাকতেও চিন্তা করে দেখি না। আমি যাকে মনে করি ভালো দেখি তার ভিতরে এত জ্ঞানজাম, তার ভিতরে শুধু পেয়েছে ভরা। কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে যারা বলে আমি পিছনে কথা শুনতে পারি না, পিছনে কথা বলে, আমি তাদেরকে দেখতে পারি না। সামনে কথা বলুক, দেখা যায় কি তারা সবচেয়ে বেশি পিছনে কথা বলে। কি বলবো, এত পরিমাণ কথা বলে পিছনে। যারা এই যে সন্দেহজনক কথাকে সত্যি, ডাইরেক্ট সত্যি করে বলে, সন্দেহজনক কথা, কেমনটা মনে হয় তাদেরকে, কেমনটা লাগে। তাহলে একটা সন্দেহ করলো যে এরকম হতে পারে, সেই কথাটা ডাইরেক্ট মনে করেন যে ডাইরেক্ট বলে দেবো যে এটা এমন, কেমনটা লাগে ওই সময়। কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন আপনার সাথে অল্পতেই মিশে যাবে, মানে আপনাকে অথবা স্বার্থ ছাড়াই খাওয়াবে, স্বার্থ ছাড়াই আপনার সাথে মিশতে চাবে, এরকম বুঝবেন এখানে সমস্যা আছে, অথবা তার এখানে কোনো প্রয়োজন, একটা কিছু দরকার, এরকম, এই কারণে আপনার সাথে মিশতে চায়, বুঝছেন। যেরকমটা আমরা এই যে মাছ ধরি, মাছকে খাবার দেই বড়শিতে গিয়েতে, আমরা কি মাছকে খাবারের জন্য দিচ্ছি নাকি আমরা তাকে খাওয়ার জন্য ধরছি? ঠিক ঠিক সেরকম মাছটা তো আর জানে না, মাছটা খাবার খেতে এসে আমরা টান্দা তাকে তুলে ফেলি। এরকম যে স্বার্থ ছাড়া আপনাকে খাওয়াতে চায়, বুঝবেন এখানে সমস্যা আছে। আর কিছু কিছু এক মানুষ আমাদের গ্রামের মানুষকে ভাগ করে, এদিকের মানুষ ভালো, এদিকের মানুষ খারাপ, এরকম ভাগ করে, বুঝছেন। কিন্তু কি আর করার, মহাব্বত ছিল, এই কারণে কিছু বলতাম না, কিন্তু মাথা একবারে গরম থাকতো, কারণ আমাদের গ্রামের মানুষ ভাগ করার কি, ভালো না খারাপ তাল মিলাইতাম, বুঝেন নাই। তারপরে দেখা যায় কি আমাদের এই যেদিকে ভাগ করছে, এদিকে ভালো না, এদিকে ভালো, দেখে যে খারাপের ভিতরে আত্মীয় আপনজন বানিয়ে ফেলতেছে, কেমন না লাগে, বুঝেন নাই। আরো কিছু বলতে, কিন্তু বলাটা ঠিক না, বুঝছেন, এই কারণে বলতে চাই না, কারণ যদি এরকম ডাইরেক্ট বলে দেয় এটা তো সমস্যা। কি আর করার, দেখি কিভাবে কি করে। এত মনে করেন মাথা গরম হয় বেশিরভাগ এই কথার জন্য, কারণ যেই কথাটা সন্দেহ ধারণা করছে, ওই কথাটা কিভাবে ডাইরেক্ট বলে দেয়। ধরেন আমি এই ধারণা করলাম যে এই টুপিটা এখান থেকে পরে দেবো, ডাইরেক্ট বলে দিলাম টুপিটা এখানে পরবো, তাহলে এটা কেমনটা লাগে, এখন এটা কি পরতেছে টুপিটা, এরকমই। যে নিজেকে চালাক ভাবে, সে কোন ধরনের বলদ এটা তো বুঝেনি, নিজে চালাক ভাবে। আর জ্ঞানী লোকেরা বলে কি চৌকস হও, কি চারোদিকে দেখো, শুধু একদিকে দেখো না, সামনে যদি দেখো তাহলে তুমি বুঝবে না যে তোমাকে কে পিছন থেকে ছাড় দিয়ে, কে তোমাকে নিয়ে কথা বলছে, কে তোমাকে নিয়ে ই করছে, বুঝলেন নাই, এটা তুমি দেখতে পারবা না। তোমাকে চৌকস হতে হবে, চারোদিকে দেখতে হবে, শুধু সামনে দেখলে তুমি বুঝবা না কে ঠিক আর কে ভুল, এটা তুমি কখনো বুঝবা না। এই কারণে চৌকস হতে হবে, চারোদিকে দেখতে হবে, শুধু একদিকে দেখলে তুমি বুঝবা না। তুমি এই টুপিটার দিকে তাকিয়ে থাকবা, তোমাকে কে খোঁচা মারে, কে কোন দিক দিয়ে, তুমি কতক্ষণ পরে বাড়িতে চলে যাবা, এটা কি তোমার সাথে এখানেই বসে থাকবে, এটা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। ঠিক সে তেমন তুমি এটার সাথে মিশো, এটার দিকে তাকালে হবে না, তুমি এখান থেকে গিয়ে অন্য কারোর সাথে মিলে বলো যে এটা কেমন হতে পারে, তাহলেই বোঝা যাবে যে কে ভালো আর কে মন্দ।